প্রায় ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর ১:২টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বাবরের মুক্তির খবরে উচ্ছ্বাস জানান পরিবারের সদস্য ও বিএনপি নেতাকর্মীরা। ভিড় করেন কেরানীগঞ্জ কারাগার ও জিয়ার সমাধিতে। মুনতাসির মামুন ও আলমগীর হোসেনের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন বুশরাত জাহান। বাবরের মুক্তির খবরে নিজ জেলা নেত্রকোনা থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে ছুটে আসেন বিএনপির হাজারো নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। এক পর্যায়ে কারাগার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে যায়। প্রায় ১৭.৫ বছর পর প্রিয় নেতার মুক্তির খবরে উচ্ছ্বাস জানান নেতাকর্মীরা। সারা বাংলাদেশের নেতা জনাব লুৎফুজ্জামান বাবর ভাই, যার আতঙ্কে ভারত সহ তত্ত্বাবধায়ক সরকার এসে ওনার সব মামলা খারিজ করে মিথ্যা মামলা পরিচিত হয়েছে, ওনাকে কারামুক্ত করে দিয়েছে। দুপুর ১:২টার দিকে প্রধান ফটক থেকে বের হয়ে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। চারপাশে তখন জয় ধ্বনির স্লোগান। সেখান থেকে পরিবারের সদস্য, দলীয় কর্মী ও বিশাল গাড়িবহর নিয়ে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সমাধিতে ছুটে আসেন শ্রদ্ধা জানাতে। সেখানেও আগে থেকে অপেক্ষা করছিলেন শত শত নেতাকর্মী। বিজয়ের দিন বাবর ভাই যাবেন বাদে আমরা ঈদের থেকে বেশি খুশি হচ্ছি। সারা বাংলাদেশের মানুষ আজকে ইনশাল্লাহ সবাই আনন্দ মিছিলে সবাই সন্তুষ্ট হয়েছে। ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণে অস্ত্রসহ ১০টি ট্রাক আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার পরিবর্তনের পর 1/11-এর সময় ২০০৭ সালের ২৮ মে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। দায়েরকৃত মামলার মধ্যে দুটিতে মৃত্যুদণ্ড এবং ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর এইসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। সবশেষ ১৪ জানুয়ারি আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে তাকে খালাস দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বুশরাত জাহান, মোহনা সংবাদ।